নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি উল্লেখযোগ্য ঘটনা কলকাতা হাইকোর্টে ঘটে গেছে। যে ঘটনাটা হচ্ছে হরিশ টন্ডন, বিচারপতি হরিশ টন্ডনের বিচারালয়ের যে কক্ষ, সেই কক্ষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে এবং যেটা বলা হচ্ছে যে 3 বছরের পুরনো মামলা 3 মিনিটে ফিনিশ। দর্শক, বিষয়টা বুঝুন। একেবারে মাননীয় বিচারপতি হরিশ টন্ডন যে বিচারটা 3 বছরেও হচ্ছিল না, 3 মিনিটে ফিনিশ করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছিল নবান্ন। এবং এই যে বিচার, এই বিচার করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে বিষয়টা অ্যাকচুয়ালি কি, মানে কিসের পরিপ্রেক্ষিতে এই ধরনের উল্লেখযোগ্য রায় দিয়েছেন মাননীয় বিচারপতি হরিশ টন্ডন, সেই পুরো ঘটনাটা আপনাদের সামনে বলছি দর্শক। সেটা হচ্ছে কি, জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের ঘটনা। কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ আছে, সেইখানে একটি মামলা চলছিল এবং সেই মামলাকে কেন্দ্র করেই আজকে মাননীয় বিচারপতি হরিশ টন্ডন এই ধরনের অর্ডার করেছেন। কি বলছেন, যে সিবিআই জেলা শাসকের অনুমতি চেয়ে আবেদন করেছিল। উচ্চ আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছিল সিবিআই। মানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআইকে তদন্ত করার। সেই তদন্ত চলাকালীন জেলা শাসকের অনুমতি চেয়েছিল যে আমাদের কি অনুমতি দেওয়া হোক। ঘটনাটি 2022 সালে ঘটে। কুচবিহারের শীতলকুচিতে খুন হয়েছিল বিজেপি কর্মী আনন্দ বর্মন। এই আনন্দ বর্মন খুনের যে ঘটনা, সেই সময় রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে গেছিল। 2022 সালের এই ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দিয়েছিল। সিবিআই তদন্ত করতে করতে তারা যখন একটা জায়গায় পৌঁছলেন, তখন জেলা শাসকের অনুমতি লাগে যে সার্কিট বেঞ্চে এর যে তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা করে সেখানে বিচার প্রক্রিয়া শুরু করবেন। কিন্তু দুঃখের বিষয়, জেলা শাসক কোনো রকমের সহযোগিতা না করে সেই যে আটকে দিলেন, কোনো রকম অনুমতি দিলেন না। দীর্ঘদিন ধরে পড়ে রইল, 3 বছর ধরে সেই ঘটনা ওইখানেই পড়ে রইল। সিবিআই আর এগোতে পারছে না, কারণ জেলা শাসক অনুমতি দিচ্ছে না যে সার্কিট বেঞ্চে সেই বিচারের মামলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলুক। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই এর পক্ষ থেকে সিবিআই আইনজীবী বলেন যে এই ধরনের ঘটনা ঘটলে অ্যাকচুয়ালি প্রকৃত সত্য তো সামনে আসবেই না। বিচার প্রক্রিয়াই যদি শুরু করতে না পারি, তাহলে কি করে এগোবে। এই রকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ, যেটা হচ্ছে কুচবিহারে শীতলকুচিতে খুন হয়েছিলেন বিজেপি কর্মী আনন্দ বর্মন। অথচ তদন্ত হয়ে যাওয়ার পরেও বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, কারণ জেলা শাসক অনুমতি দিচ্ছে না যে কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ, সেই সার্কিট বেঞ্চে এই মামলা শুনানি চলুক। জলপাইগুড়িতে এই সার্কিট বেঞ্চ আছে, তো সেই সার্কিট বেঞ্চে মামলার প্রক্রিয়া শুরু করার যে অনুমতি চেয়েছিল, সেই অনুমতি দেয়নি এখনো পর্যন্ত। সেই সময় দেয়নি। এখনো জেলা শাসক পরিবর্তন হয়ে গেছে, নতুন জেলা শাসক এসছেন, তিনিও অনুমতি দিচ্ছেন না যে এই মামলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হোক। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সিবিআই আধিকারিকরা তাদের আইনজীবী মারফত। সেইখানে এসে দেখা যাচ্ছে বিচারপতি হরিশ টন্ডন 3 মিনিট শুনেছেন মামলাটা। যা পড়ার তিনি পড়ে নিয়েছিলেন, মাত্র 3 মিনিট শুনে তিনি রায় দিয়েছেন যে 10 দিনের মধ্যে ডিএমকে, একেবারে পরিষ্কার অর্ডার যে ডিএমকে অনুমতি দিতে হবে সিবিআইকে, যাতে সেখানে মামলা প্রক্রিয়া শুরু হতে পারে। আর যদি সেটা না হয়, তাহলে 10 দিনের মধ্যে রিপোর্ট চেয়েছেন যে কেন শুরু করতে দেবেন না, তার রিপোর্ট পরিষ্কারভাবে লিখিতভাবে কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। অন্যথায় চরম হুঁশিয়ারি দিয়েছেন মাননীয় বিচারপতি হরিশ টন্ডন যে অন্যথায় যদি এটা না হয়, তাহলে কিন্তু কড়া হাতে তিনি কিন্তু ব্যবস্থা নেবেন।
এর ফলে কি হলো, নবান্নর নির্দেশে যে এই ঘটনাটা ঘটছিল এটা একদম পরিষ্কার। সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়কে অবমাননা করছে। সাহসটা আপনারা ভাবুন দর্শক। কলকাতায় বসে নবান্ন থেকে যে পরিচালনা করছেন যে মাথা, সেই মাথা চাইছেন না যে সিবিআই তদন্ত করুক। শীতলকুচিতে যে খুন হয়েছিল বিজেপি নেতা আনন্দ বর্মন, তার আসল কিনারা হোক। তাই সার্কিট বেঞ্চে মামলা শুনানি প্রক্রিয়া যাতে শুরুই না হয় তার জন্য অনুমতি দেওয়া হচ্ছিল না। কিন্তু কলকাতা হাইকোর্ট সমস্ত কিছু শুনে 3 মিনিটের মধ্যে যে রায় দিলেন, সেই রায় কিন্তু অ্যাকচুয়ালি বলা যেতে পারে নবান্ন একেবারে কোণ ঠাসা হয়ে গেল। সাহস কোথা থেকে পায়? সুপ্রিম কোর্টে অর্ডার, সেই অর্ডারকে মানছে না নবান্ন, সেই অর্ডারকে ভায়োলেট করা হচ্ছে। এইভাবে তিরস্কৃত করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন, এবং 10 দিন সময় চেয়েছেন, 10 দিনের সময় দিয়েছেন, মাত্র 10 দিনের সময় দিয়েছেন। এবং এই সময়ের মধ্যে যদি এই বিচার প্রক্রিয়া শুরু না হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেবে। এই ধরনের বক্তব্য কিন্তু মাননীয় বিচারপতি হরিশ টন্ডন করেছেন। দর্শক, এইটাই থেকেই বোঝা যায়, এর থেকে বোঝা যায় যে অ্যাকচুয়ালি যিনি শাসকের মাথা, তিনি কি চাইছেন। কোনো কাজকে তিনি সুষ্ঠুভাবে করতে দেবেন না, বিচার প্রক্রিয়াকে ভেঙে দিতে চাইছেন। বিচার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে ধ্বংস করে দেওয়ার একটা বড় ষড়যন্ত্র রচেছেন, বড় ষড়যন্ত্র রচনা করেছেন বলা যেতে পারে, যে বিচার প্রক্রিয়াকে ভেঙে দাও, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করব, কোনো অসুবিধে নেই। এই যাদের মেন্টালিটি, তারা আর কি করবে। এবং মাননীয় বিচারপতি হরিশ টন্ডন স্যার যেভাবে আজকে কড়া মনোভাব নিয়ে যে রায় দিলেন, তা কিন্তু সত্যি স্যালুট করার মতন। 10 দিনের মধ্যে যদি না হয়, কার্য যদি সিদ্ধি না করতে পারে, তাহলে কিন্তু কড়া হাতে তিনি কিন্তু এই রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেবেন। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম, আমরা বোঝাবার চেষ্টা করলাম যে রাজ্য সরকারের অ্যাকচুয়ালি চেহারাটা কি। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।